আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কবর থেকে মানুষ উঠবে তখন মানুষ উলঙ্গ থাকবে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কি শরম লজ্জা লাগবে না? নবীজি বললেন, ও আয়েশা, তুমি কি জানো না কিয়ামতের ভয়াবহতা? ওই দিন এমন অবস্থা হবে মানুষ তাহার নিজের দিকে চাওয়ারও সময় থাকবে না। ভয়াবহ অবস্থা হইব। এই বয়ানাত হল কোরআনে কারীমের মধ্যে দেওয়ার মকসদ হইল আল্লাহ রাব্বুল আলামিনে আমরা অন্ধকার থেকে আলোর দিকে আনতা, গুনাহ থেকে সরাইয়া নেকির কামো আনতা। যারা আমরা ইনো আজকে আইছি না, আল্লাহ আমরা আনাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তোমরা ইচ্ছা করো নাই, বলকে আল্লাহর ইচ্ছা হয়েছে। আল্লাহর ইচ্ছা হওয়ার কারণে তোমরা আজকে জলসার মধ্যে এসেছো। আমরা কোনো ইচ্ছা করিয়া কোনো বালা কাম করতে পারতাম না, তিলাওয়াত করতে পারতাম না, দাড়িও রাখতে পারতাম না, মজলিসও আইতে পারতাম না, আল্লাহর ঘরের মধ্যে আইতে পারতাম না, হজ করতে পারতাম না, যাকাত দিতে পারতাম না। কোনো বালা আমাল মানুষের দ্বারা সম্ভব নয় যদি আল্লাহর ইচ্ছা না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করিয়া আমরা ঋণ আনছেন, এর লাগে আমরা কই আলহামদুলিল্লাহ। আমি শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইযাস সামাউ ফাতারাত। আমরা আরো বহুত হইছি, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আরো আছে, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। এটাও আপনার কিয়ামতের আলামত। আল কারিআ মাল কারিআ, এটা অ্যানাউন্সমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন অ্যানাউন্সমেন্ট করতা। জেলা মেইন রোড আপনারা দাঁড়াও, যখন 108 যায়, অ্যাম্বুলেন্স যায়, আমরা বুঝিনি বলে বহুত ভালো এক জিনিস যার হতই না, খুব খুশি লাগেনি অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলে। অ্যাম্বুলেন্স মানে রেড সিগন্যাল, হয়তো কোনো ডেড বডি আর নাইলে কোনো সফট কঠিন বেমারি, ঠিক না? যখন অ্যাম্বুলেন্স যায় তখন অটোমেটিক মানুষে বুঝতে পারে, একটা পাগলেও বুঝে যে অ্যাম্বুলেন্সের মধ্যে বেমারি আছেন বা ডেড বডি আছে। এর লাগিন মানুষের সাইড দিলায়, গাড়ি যারা চলে চালায় এরাও সাইড দিলায়, কারণ অ্যাম্বুলেন্সের সবে সম্মান করে, কারণ ইমার্জেন্সির লাগিন যার সবে জানে এটা ইমার্জেন্সি। আল্লাহ রাব্বুল আলামিন রেড সিগন্যাল, রেড লাইন এবং ডেড লাইন কোরআনে কারীমের মধ্যে বারবার দিতরাম। তওবার সময় নাই, ইস্তিগফারের সময় নাই। এখন তোমরা ইস্তিগফার লাগরে, গুনাহ করছো কোনো অসুবিধা নাই, আসমানও সইলাইছে কোনো অসুবিধা নাই, জমিন বড়াইলাইছো কোনো অসুবিধা নাই। আমি রবে ডাক দিয়ার আমার দিকে তোমরা ঘুরিয়া আও, ইস্তিগফার লাগি যাও, তওবার মধ্যে লাগি যাও। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ডেডলাইনের মধ্যে নিয়া রেড সিগন্যাল দিয়া যখন ডেড সিগন্যাল আমি দিমু আল্লাহ, তখন তোমরা তওবা করতে পারতাই নাই। যখন মউত আই যাইব তখন আল্লাহ হইতে পারতায় নাই। কিয়ামতের সংকেত দেওয়ার উদ্দেশ্য হইল গিয়া যে আমরা মৌতর আগে আমরা আল্লাহর লগে মায়া লাগাইতাম। সুবহানাল্লাহ। আমরা আরিফ বিল্লাহ বনতাম। আরিফ বিল্লাহ হইল এটা নাই। কিয়ামতের দিন আল্লাহ জিগাইতা নাই তুমি নদওয়ার নেই, তুমি জমিয়তর নেই, তুমি আহলে সুন্নতর নেই, তুমি নিজামুল মুসলিমিনের নেই। না না, তোমার ঈমান আছে নি জিগাইবা, তোমার রবের লগে সম্পর্ক আসেনি আল্লাহ রাব্বুল আলামিন দেখবা, এবং আমি আল্লাহ তোমারে চিনিনি ওটা আল্লাহ দেখবা। সুবহানাল্লাহ। ইজা জাআ নাসরুল্লাহ সূরার মধ্যে ফতহুন এক শব্দ আছে, ফতহ মানে বিজয়। মুফাসসিরিন কেরাম হলে ফতহর এক নম্বর মায়না লইতরা ফতহ মক্কা, মক্কা বিজয়। ওলা মায়না লইয়া লইয়া 1 2 3 4 হইয়া মায়না লইয়া 11টা মায়না লইতরা। 11 নম্বর মায়নার মধ্যে মুফাসসিরিন হলে ফরমায় ইন আল্লাহ রাব্বুল আলামিন ফতহ দিয়া মুরাদ লইছেন যখন কোন আল্লাহর বান্দা বান্দি আল্লাহ আল্লাহ করিয়া, নবীর দুরূদ পড়িয়া, ইস্তিগফার করিয়া, তিলাওয়াত করিয়া, জিকির ফিকির করিয়া, আমাল দে বাড়াইয়া একটা উচ্চ আসনে আসীন হইব, এই সময় তার নাম দেওয়া হয় আরিফ বিল্লাহ, তার মানে আল্লাহর লগে পরিচিত বান্দা। আল্লাহ সব রে চিনেন না, সব মানুষের সব রে চিনে না। অন্য যদি আল্লাহর কোনো অলি আইন মনে করেন
আমার বাদে আছেন বুলবুলি সাহেব, আমরা আজকের মেহমানে খুসুসি আব্দুল ওয়াহাব বুলবুলি। আল্লাহর বান্দা যখন বয়ান করবা, বয়ানের আগে এবং বাদে মানুষে মোলাকাত করব নাইনি মাতই না। অনেক মানুষ আছে নানি তার লগে পার্সোনাল সম্পর্ক আছে, তানে আগে তো কিছু নইন তাই ইলা মানুষ আছে। কোনো বান্দা ইলা আসন হইবা আল্লাহ তার লেখানে আমার তো পরিচয় নাই, যদি ব্যক্তিগত পরিচয় রইতো তাই লেখানে এখানে আমিও গল্প করলাম মনে হয় না। অন আল্লাহর অলি একজন আইসন, মনে করেন বাগাডরি সাহাব আইসন, ফুলতলি সাহাব আইসন, রাঙ্গাউটি হুজুর আইসন। আল্লাহর অলি হলাইলা আওয়ার বাদে কিছু মানুষে হলে হলে তার লগে গফরে, তখন মনে হয় হায় রে হায় আমার তো ব্যক্তিগত পরিচয় নাই। দুস্থকল বুজুর্গকল আল্লাহ রব্বুল আলামিনের লগে ওলা কিছু বান্দা বান্দির ব্যক্তিগত পরিচয় থাকব, খাইলে কিয়ামতের দিন আমার আল্লাহ কইবা তোমার সারা পাওয়া শেষ নি, বলে আল্লাহ আমার সারা নিয়ামত পাওয়া শেষ, বলে হুর দিসলাম নি, বলে জয় হুর দিলেইছো আল্লাহ, জান্নাত দিছিনি, বলে জান্নাত দিলেইছো আল্লাহ, বলে কিতা লাগে তোমার, বলে আল্লাহ আমার আর কিচ্ছু লাগে না, বলে না না এখনো তুমি কিছু পাও নাই। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তুমি আর কিতা দিবাই, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, এমন হুর তুমি আল্লাহ আমারে দিলাই, এমন গিলমান আমারে দিলাই যে হুর দিলাম ইয়াতমিসহুন্না ইনসুম ক্বাবলাহুম ওয়ালা জান, কোন জিন্নাতের টাচ করতে পারছে না, কোন ইনসানে মানুষেও সইতে পারছে না, ওলা তুমি আমারে হুর দিলাই। আর আল্লাহ তুমি এখন কিতা করা আমারে কিতা আর দিবাই। আল্লাহ কইলা ও আমার বান্দা এখন তুমি আও আমার দ্বারা, আমার লগে মুলাকাত, আমারে তুমি দেখবাই আমি তোমারে দেখমু। সুবহানাল্লাহ। ও আমার মায়ার বান্দা বান্দি, জন্নত পাওয়ার বাদে, জন্নত লাভ হওয়ার বাদে, জন্নত ঢুকার বাদে সব চাইতে বড় নিয়ামত আমি আল্লাহরে দেখা। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যখন আল্লাহর লগে তোমার সাক্ষাৎ হইব এটাই সব থেকে বড় পাওনা। সুবহানাল্লাহ। সারা নিয়ামতর বাদে, সারা পুরস্কার পাওয়ার বাদে আল্লাহর দিদার যখন হইব, কালীনগর প্রথম খণ্ডর কোন মায়ার আল্লাহর বান্দা যখন আল্লাহরে দেখব, এক দৃষ্টিতে এক চোখের পলকে 50,000 বৎসর চলে যাবে। আল্লাহর কসম ওই আল্লাহকে দেখা বান্দার শেষ হবে না। হইব আল্লাহ আমার জান্নাতের কোনো নাজ ও নিয়ামত লাগে না, লাগে না, লাগে না, শুধুমাত্র তোমারে আমি দেখতাম, তুমি আমারে দেখতাম। জুড়ে হয় সুবহানাল্লাহ। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমারে আমি দেখতাম, তুমি আমারে দেখতাম। ও আল্লাহ আমার আর তামান্না নাই, আল্লাহ আমার এখন হাউজে কৌসরের মজাও লাগে না। সুবহানাল্লাহ। আমার নবীর খাতিরে, নবীর উসিলায়, নবীর তামান্না করলাম, নবী আমার শাফাআত করবা করিলাইছেন। ও আল্লাহ এখন তোমারে পাইলাইলাম, এখন শুধু আপনারে আমার দেখাটাও আমার সব থেকে বড় তামান্না। সুবহানাল্লাহ। 2 গুরু মানুষ আর 1 গুরু জাহান্নামে রইবা। এরা কইবা আল্লাহ যদি মাটি হয়ে যাইতাম এই কবর থেকে উঠিতাম নাতে বড় বালা আসলো। নাউজুবিল্লাহ। আফসুস করবা। এর লাগিন আমার আল্লাহ অ্যাডভান্স সতর্ক বার্তা দিতরা কোরআনে কারীমের মধ্যে, ইজাস সামাউ ফাতারাত, যখন আসমান ফাটিয়া চৌচির হইব, টুকরা টুকরা হইব। দেখছেন নি কয়দিন আগে চন্দ্রের মাঝে একটা প্রতিফলন, প্রতিবিম্ব আপনার ও চন্দ্র আছে, আর চন্দ্র চতুর্দিকে গোলাকার আকৃতি একটা জিনিস দেখলেন কয়দিন আগে, মনে আছেন? আচ্ছা বেটিন তোর মাছ জারিতে কিতা কিছু বেটিন তো খাওয়া শুরু করে দিছিলা, ইয়াল্লা রে মাই ফিরি মনকে ফানি আইতো। নাউজুবিল্লাহ হোক। এটা আল্লাহর নিদর্শন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা স্পষ্ট নিদর্শন। জাগতিক আমার প্রকৃতির মধ্যে, নেচারের মধ্যে, আসমান জমিনের মধ্যে পরিবর্তন দেখবাই, যেমনে পরিবর্তন দেখবাই ইস্তেগফার পড়িও। এটা আমি তুমি ডরাইবার লাগিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাগে মায়া লাগবার লাগিন, আমি আল্লাহর খিলকতর মধ্যে ডুব লাগাও। আমি আল্লাহ আমার বন্ধু হল যারা আছেন উলুল আলবাব, যারা জ্ঞানী মানুষ, এরার দলের ভিতরে তোমারেও ঢুকাই দিমু। সুবহানাল্লাহ। যারা আল্লাহর সৃষ্টি লইয়া, আল্লাহর খিলকত লইয়া, চাঁদ সূরজ আসমান লইয়া, গাছ লইয়া, লতা পাতা লইয়া, সমুদ্র লইয়া, মাছ মচ্ছর ইত্যাদি লইয়া
যারা সার্চ করে স্টাডি করে, যারা আল্লাহর সৃষ্টি রহস্য লইয়া ডুব দেয়, আল্লাহর সৃষ্টি রহস্যর সমুদ্র ডুব লাগায়, এরারে আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা এরা আমার ভাষায় এরা জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ, এরা উলুল আলবাব। এই দল আল্লাহ আমরা নাম লেখাই দেখো, আমিন। ইযা সামাউ ফাতারাত, যখন আসমান ভাঙ্গে টুকরা টুকরা হইয়া পড়ব, চৌচি রইব, আমার আল্লাহ বয়ান দিতরা এটা কিয়ামতের দিন কোন দিন ভাই? আসমান ফাটি যাইব। আচ্ছা রে, বৈশাখ জ্যৈষ্ঠ মাস আইলে বড় হরি মেঘে ডাকিলে বোঝা যায় না আসমান ভাঙ্গি গেছে। তো না কেন খানো আঙ্গুল দেন তো মাঝে মাঝে ডরাই নেন, আসমান ফাটেনি, খানো আসমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের সমান। সুবহানাল্লাহ, কয়শো বছর? সামান্য উপরে তো মেঘমণ্ডল আর বায়ুমণ্ডল বিরাট আপনার এরিয়া লইয়া, এর বাদে অনেক উপরে আসমান, সূর্য এবং চন্দ্রর বহুত উপরে আসমান। এটা যে গ্যালাক্সি হল আছে, ক্লাস্টার্স আছে, সুপার ক্লাস্টার্স হল আছে, যে 7 নম্বর আসমান তার ফ্যামিলি মেম্বার্স লইয়া আছে, এটা বিরাট এরিয়া লইয়া আসমানের রং কিলা ভাই? বড় করে হয় নীল কালার। আরেক বুক হই আমরা আকাশী, আকাশের রং নীল। দেয়ার ইজ নো কালার নেম অফ নীল। নীল হইয়া, ব্লু হইয়া, আকাশী হইয়া কোনো কালারও নাই। সুবহানাল্লাহ, কোনো আকাশী হইয়া কোনো কালার নাই। তার মানে দৃষ্টির সর্বশেষ কালার হচ্ছে নীল। সুবহানাল্লাহ। যারা ফ্লাইটে পরিভ্রমণ করছেন, যারা হেলিকপ্টার ফ্লাইট চড়িছেন, মোটামুটি 1500 ফুট, 2000, 3500, 4000 ফুট উপরে উঠার বাদে, মানে বিলো 6000, 6000 নিচে যখন ফ্লাইট থাকে, তখন আপনারা গ্লাসের দিকে, জানলার গ্লাসের দিকে দেখলে দেখবা যদি আসমান পরিষ্কার থাকে তে নিচেও একটা আসমান দেখা যায়। দেখবা নিচে আর একটা আসমান, হালাকে আসমান নেই মাতন্যাখানে। আপনার চোখের শেষ দৃষ্টি যেন শেষ হয়, চোখের লাইটের পাওয়ার যেন শেষ হয়, এই জায়গাটা নীল দেখা যায়। সুবহানাল্লাহ। হালাকে আকাশের কোনো কালারও নাই, আসমানের কোনো কালারও নাই। সুবহানাল্লাহ। হয় ও আসমান ফাটি যাইব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইযাস সামাউ ফাতারাত, আসমান ফাটিয়া টুকরা টুকরা হইব। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্র যেটা আছে, গ্রহ নক্ষত্র ইত্যাদি, এটা খসিয়া পড়া শুরু হইব, টুকরা টুকরা হইয়া মাটিত পড়া শুরু হইব। না আউযুবিল্লাহ। কোয়া ভয়াবহ অবস্থা। আমার আল্লাহ কইতরা এই দিন এইবার আগে, এই ওয়াক্ত এইবার আগে, মুরাদ লইতরা তোমার মৌত হইবার আগে, কারণ মৌত হওয়ার লগে লগে তোমার আযাব শুরু হয়ে যাব। না আউযুবিল্লাহ। আসমান ফাটি যাইব, নক্ষত্র পুঞ্জ খসিয়া পড়া শুরু হয়ে যাইব। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আর সমুদ্র সমূহের মধ্যে যখন সূর্য, চন্দ্র, নক্ষত্র ইত্যাদি পড়া শুরু হইব, সমুদ্রের জল উত্তোলিত হওয়া শুরু হইব, সমুদ্রের জলের তরঙ্গ পাহাড় বরাবর হইব এক একটা ঢেউ। হোক আউযুবিল্লাহ। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, আর কবর ফাটা শুরু হইব, কবর উত্থিত হওয়া শুরু হইব। পুরানা কবর 1000 বছর, লাখ বছর, কারোড় বছর, মিলিয়ন ট্রিলিয়ন বছর পুন্না কবর ওটা উত্থিত হওয়া শুরু হইব। না আউযুবিল্লাহ। হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আসমান ফাটি যাইব, নক্ষত্র খসা শুরু হইব, আর যখন সমুদ্র উদ্বেলিত হবে আর কবরগুলা ফেটে চৌচির হয়ে যাবে, কবর উত্থিত হওয়া শুরু হবে। ও সাইড আল্লাহ রাব্বুল আলামিন এই সাইডটা ভয়ঙ্কর খবর দিয়া আল্লাহ ফরমাইন আলিমাত, এখানে উঠিতরা ভাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শর্ত ইয়াদ রাখবা, কইয়া যাইবা, যাইতে হইলে কইয়া যাইবা, ইস্তিনজা যাইতে হইলে কইয়া যাইবা, ঠিক আছে ইনশাআল্লাহ। ও আল্লাহ খবর দেন, দেখো কোয়া আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ ফরমাইতরা আলিমাত, মানুষে জানতে পারবো, ইয়া তো মানুষে দেখতে পারবো। নাফসুন, প্রত্যেক মানুষে, ইন নফস দিয়া সারা পুরুষ, সারা নারী, সারা যুবক এবং যুবতী, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তাফসীরও আরেক মান্ত্রা, মা কদ্দামাত ওয়া মা আখারাত। সুবহানাল্লাহ। হোক না
বান্দা বান্দি, যুবক যুবতী, তরুণ তরুণী, স্ত্রী এবং পুরুষেরা, দোকানদারেরা, হাল চাষকারীরা, গাড়ির ড্রাইভারেরা, যে যে ডিপার্টমেন্টে আছে, সারারে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন এই ভয়ঙ্কর অবস্থার মাঝে আলিমাত মানুষে জানবো এত দেখব, তার গুমান আইব, ভিতরে বুঝতে পারবো। ভাই সাইন যারা ফাতারে চাইবা আমি দেখমু। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আলিমাত নাফসুন, সব দিলে সব জানে, সব মানুষে বুঝবো। এক একটা জান, এক একটা নফস, এক একটা মানুষ। সুবহানাল্লাহ। মা কদ্দামাত ওয়া আখারাত, সামনের এবং পিছনের সারিয়া আওয়া সমস্ত আমাল মানুষে দেখতে পারবো। খালিনগরের বান্দা দেখবো আল্লাহ 2013 ইংরেজি জানুয়ারি মাসে যে গুনাহ হসলায় ওটা আল্লাহ দেখাই বা তারিখ এবং ডেট দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের ও যেন ক্লোজ সার্কিট যে একটা ক্যামেরা আছে একটা বন্ধ হয় না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমার আল্লাহ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমরার বাসাইয়া বুয়াত মুফাসসিরিনে কেরাম বলে ফরমাইতরা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ ওলা সাইত্রা ব্যাখ্যার মধ্যে লেখরা ইমাম জমাখশরী ফরমাইতরা দুই দেশের বাউন্ডারির মধ্যে, দুই দেশের মাঝখানো এক জায়গার মধ্যে যখন সিপাহী হল বন্দুক লইয়া তা হয়, যখন চেঞ্জিং করবার সময় আয় 12টা পর্যন্ত এক দল থাকে, আরেক দল আইয়া আবার বন্দুক তাওয়ানি না পর্যন্ত আগর দল হরিয়া যায় না। ঠিক তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনে প্রহরী হিসাবে যদিও পরিষ্কার দিছেন লাহু মুআক্কিবাত, হর বান্দা বান্দির লগে আমার আল্লাহ যদিও প্রহরী দিয়া দিছেন, এর বাদেও আমার আল্লাহ তীক্ষ্ণ দৃষ্টি দিয়া দেখেন। ইউনুস আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে 3টা আন্দার থেকে আল্লাহ রক্ষা করছিল। সুবহানাল্লাহ। কয় আন্দার থেকে? কত না 3টা আন্দার জুলুমাত, তার মানে বহু বচনে জুলুমাত, অন্ধকার সমূহ থেকে আমি আমার ইউনুসরে আমি রক্ষা করলাম। একটা হইল কি রাত কুরআন দায়, একটা হইল কি মাছর আন্দায়, একটা হইল কি সমুদ্রের আন্দায়। কয় আন্দার ভাই? কোন নবী? জিগাইমু আমি। বেড়া লাগলে বেড়া হইব, বেড়া লাগলে সুবিধা হইব না বেড়া হইব। খোকা না আউযুবিল্লাহ। ইউনুস নবীর নাম আসলো জুন্নুন। ইউনুস নবীর নাম আছে তফসিরের মধ্যে সাহিবুল হুত, তার মানে মাছওয়ালা নবী। সুবহানাল্লাহ। 3টা অন্ধকার তাকে আল্লাহ রাব্বুল আলামিনে উদ্ধার করলা। আমার ভাইয়ে মনে করেন আমি দোকানের ভিতরে খেলাইয়ার ক্যারমের মধ্যে অথবা লুডোর মধ্যে অথবা জুয়ার আড্ডার মধ্যে বুয়াত আমার আব্বাই দেখতরা না, আমার আম্মা দেখতরা না, ইমাম সাহেব দেখতরা না, মুরব্বী দেখতরা না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এই মুহূর্তে যদি আমি আমার গুনাহ থেকে আমি তওবা করি না, আল্লাহ ফরমাইন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। রাতের অন্ধকারে দিনের আলোর মধ্যে, গাড়ির ভিতরে, দোকানের ভিতরে, কম্বলের ভিতরে, বাজারের মধ্যে, রাত্রে হোক অথবা দিনে হোক, তুমি যে গুনাহ করেছো তোমার সামনে তুমি দেখতে পাবে তাইয়ার। সুবহানাল্লাহ। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখতে পাবে তোমরা, তোমাদের লিস্ট টাঙ্গানো হবে, ফিরিস্ত টাঙ্গানো হবে, লিস্ট টাঙ্গানো হবে। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। তোমার সঙ্গে না থাকবে কোনো শক্তি, না থাকবে কোনো সঙ্গী, কেউ তোমার হেল্পার রইতো নাই, তোমারে হেল্প করবার লাগিন কোনো বান্দা বান্দি এই সময় রইতো নাই। এই সময় তুমি হইতে পারতা না আল্লাহ আমারে তোরা মদত করো। আল্লাহ কইতে এই সময় তার জবানে দি মাতু হইতো না। নাউযুবিল্লাহ। দলিল হইল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আসরা এখানে লা ইয়াতাকাল্লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন এই কিয়ামতের ভয়াবহ দিন কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, তার জবান থেকে কোনো মাতাইতো নাই। আল্লাহ ফরমাইন ইল্লা মান আযিনা লাহুর রহমান, একমাত্র আল্লাহর অর্ডার ব্যতি রেখে, আল্লাহর অর্ডার ছাড়া, আদেশ ছাড়া কোনো মাত মারতে পারতো না।
হইয়া আল্লাহ ফরমাইন হ্যাঁ পারবো ওয়াকাল সওয়াবা একবারে আমার মায়ার দুই ভাই পিছনে বুয়া তোরা আপনারা সামনে দিয়ে আইলে মনে হয় ভালো হইব বলা মায়া লাগের দেখ আপনারা চাইবা না আপনারা সারা ফিসে নাই সব সামনে তারা আইবা এমনি ওয়াকাল সওয়াবা আল্লাহ ফরমাইন এক দলে কথা হইতে পারবো ই দল হারা এই দল হইলাম যে আমরা সুবহানাল্লাহ আখেরি নবীর উম্মতেরা জুড়ে হয় সুবহানাল্লাহ আখেরি নবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সব নয় এক দল হবে এমন যাদের মওত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যারা মওতের সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে কিয়ামতের দিন আল্লাহ বলেন ওয়াকাল সওয়াবা কেবলমাত্র সঙ্গত পজিটিভ কথা বলতে পারবে পজিটিভ কথা মানে কি পজিটিভ সঙ্গত কথা হলো ওইটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারা বলতে পারবে কারা মুহাদ্দিসিনে কেরামরা বলেন এরা বলতে পারবে যারা মওতের সময় পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর খেল কোনো মাত মারতে পারতো না বিচারক বার মাঝে শুদ্ধও ছিললে না এক গুরু মাতো না শাদির সেটিংয়ের সময় শাদি বঙ্গ হইবার দিন জমিনের বিচারের দিন ফতর বিচারের দিন তুমুল বাকবিতণ্ডা হয় একজনে মাতার বাদে আর একজনে তর্ক লাগায় চিল্লাইয়া একজনে উঠে তার বাহাদুরি দেখাইবার লাগিন জনবল দেখাইবার লাগিন তার বাহুবল দেখাইবার লাগিন অর্থবল দেখাইবার লাগিন না কিয়ামতের দিন বাহুবল অর্থবল জনবল বেকার একমাত্র তাই মারতে পারবা তাই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ যাই লা ইলাহা ইল্লাল্লাহ এখন লা ইলাহা ইল্লাল্লাহ মওতের সময় শেষ হইতে পারবা ইন হইতে পারবা যাইন সারা জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা বনিয়া আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা বনিয়া জিন্দেগি কাটাইছেন কেবলমাত্র তাইন মওতের সময় এই মারটা মারতে পারবা বিদায় কিয়ামতের দিন তাইন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা বনিয়া উঠিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বনিয়া উঠিবা সুবহানাল্লাহ আলিমাত নফসুম মা কদ্দামাত ও আখারাত তার সামনের পিছনের সারা আল্লাহ উদলা করে দিবা আজ খেয়াল কথা মুফাসসিরিনে কেরাম বলে ফরমাইতরা হ্যাঁ সবর প্রকাশ করতে নাই যারা তওবা করে নেবে যারা ইস্তেগফার করে নেবে ডান হাতের মধ্যে আল্লাহ নামায় আমল দিবেন আমার বাসায় ওলা ধরাইয়া দিবা নেও আল্লাহ তান আরশে আজিমর চেয়ারর দারোডা কি আনবা খানো ফাইলামি মাতে গান আমার আল্লাহ ফরমাইন কিয়ামতের দিন জান্নাতীয়ে তার ওহান লইয়া ঘুরিব হা ও মুকরাউ কিতাবিয়া সুবহানাল্লাহ হইনা যে জান্নাতি জান্নাত যাইবা এর কিতা গুনাহ আছিল না আগে গুনাহ তো আছিল সবার গুনাহ আছে জান্নাতীর গুনাহ ছিল তান পাল্লা হয়ে গেছে বাড়ি এর লাগি জান্নাত গুনাহ আসলো না গুনাহ আসলো ও দেখেন মুফাসসিরিনে কেরাম বলে ফরমাইন আমার আল্লাহ ডাক দিয়া তান দারওয়ান বা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুক্তাদির আত ধরাইয়া দিবা দেখাইবা আমার আল্লাহ নিয়া বাচ্চায় যখন এক্সাম দে মার্কশিট লইয়া ওলা দরিয়া তান গুমো যাইব আর মা তো খান হইব ওই দেখো মার্কশিট লইয়া ওলা দেখাই নানি বাবা ও জায়গার মধ্যে বেশ ফাইলায় ও জায়গার মধ্যে কম ফাইলায় খেয়াল কথা নানি বা এরে বাদে কইবা তফসিরও দেখছেন আল্লাহ ওলা দরিয়া মাতিবা ইখানটা খোয়াত লাগবে না আমি একটা উদাহরণ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাত আছে কুদরতের পাও আছে আল্লাহর কুদরতের চোখ আছে কুদরতের নাক আছে সুবহানাল্লাহ মুফাসসিরিনে কেরামে বলে ওইতরা দারো বইয়া কইবা মায়া করিয়া কইবা আও বান্দা আও তোমার নামায় আমল আমার গেছে সুবহানাল্লাহ আল্লাহ আপনার ম্যান অফ দা ম্যাচের পুরস্কার নিজে এই সেন্ট্রাল হলর মধ্যে নিয়ে আমার আল্লাহ কুদরতের ডাইনাত দিয়ে আপনারা দিবা সুবহানাল্লাহ শুধুমাত্র দিবা নাই হইবা তুমি যাও আস্তা ময়দানের মধ্যে কিয়ামতের এই तमाम বিশাল মানুষের সামনে তোমার এই নামায় আমলটা তুমি পড়িয়া শোনাও সুবহানাল্লাহ
দেখাও ইকরাউ কিতাবিয়া ফড়িয়া দেখো রে বা দেখো আমার নামায় আমল আল্লাহ মায়া করিয়া ডাইনাতর মধ্যে দিলেইছন সুবহানাল্লাহ। মাত একটা বাবনায় গুরুত্বপূর্ণ মা তৈল ওটা আমার আল্লাহ দারওয়ানিয়া মায়া করি দেখাইবা ও দেখো তোমার নামায় আমল প্রথম পৃষ্ঠা বাইদি তোমার নেক নেক আমল সুন্দর নামাজ সুন্দর রুকু সুন্দর সিজদা শকর পানি ফালাইছলাই অমুক দিন কান্দিছলাই তাহাজ্জুদ পড়িছলাই সালাত তাসবিহ পড়িছলাই আওয়াবিন পড়িছলাই দেখো 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 তুমি জানাজার নামাজের মধ্যে শরীক হইছলাই গরিব বিধবা বেটিরে তুমি খাওয়াইছলাই ঠান্ডার দিন কম্বল নিয়া দিছলাই মেঘর দিন তুমি টিন লাগাইয়া দিছলাই যা আমল তুমি কসলাই নেক আমল যেগুন কসলাই আমি আল্লাহ প্রথম পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ করলাম হয়তো তুমি ভুলে যাইতে পারো কিন্তু আমি তোমার নেক আমল বলিছি না জোরে কইন না সুবহানাল্লাহ। এর বাদে আমার আল্লাহ পৃষ্ঠারে উল্টাইবা উল্টাইয়া কইবা দেখো তোমার তামাম জিন্দগির গুনাহ খালি গুনাহ গুনাহ 1990 গুনাহ 95 গুনাহ 96 গুনাহ ঈদের রাত করে গুনাহ রমজানের গুনাহ শাবানের গুনাহ হজর মাসের গুনাহ খালি গুনাহ 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 পূজার সময় গুনাহ যে গুনাহ তুমি করছো সারা লেখা খালি পূজার দিন তুমি বম ফাটাইছিলে লেখা রাখছে বহুত মুসলিম ভাই ফাটাই দিন অনেক মুসলিম ভাই আছেন বম ফাটাইন মাতো না কেন ফাটাই নেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সময় ব্যাটিংয়ের মধ্যে জুয়া লাগাইছেন খে 6 মারব খে 4 মারব খে উইকেট লইব এরে ফাইনালের দিন ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিন অনেক মুসলমান যুবক ভাইয়ে আমার শিলচর শহরের অনেক যুবক ভাইয়ে মোহাম্মদ শামির হইয়া ব্যাট লাগাইছিলা জুয়া লাগাইছিলা 10 কোটি টাকা শিলচর শহর থেকে এক লম্হার মধ্যে বার হইয়া গেছে নাউজুবিল্লাহ হোক আসে নাউজুবিল্লাহ হই ওটা শেষ নাই এমন একটা খেলা বার হয়েছে DAMAND দামান কিতা এপ এগু কিতা এপ মাতই না ইগে রক্ত বার করে ধ্বংস করে যুব সম্প্রদায়ের জুয়া 200 টাকা হারাইলে 400 পাওয়া যায় 400 হারাইলে 4000 4000 হারাইলে 4 লাখ আর 4 লাখ হারাইয়া 4 লাখ যায় গিয়া ওগু খেলা বিলে নাউজুবিল্লাহ হোক আমার ভাইয়াইন এরিয়ার নাম হইতাম নাই আমরা খাসাঙার জেলার মধ্যে একটা এরিয়া আছে বাক্কা বড় একটা পরগনা একটা জিপি ও জিপির ভিতরে তাকিয়া 4 মাসের ভিতরে আমি তো হইয়ার এক বাইরে মনে হয় গেছে কি ফন্ড 20 লাখ বলে না 4 মাসের ভিতরে 1.5 কোটি টাকা বার হইয়া গেছে ইলা অবস্থা হইছে মার সোনার হার পর্যন্ত বিক্রি করিয়া সোনার চুড়ি পর্যন্ত বিক্রি করিয়া দামান এপর মধ্যে লাগায় আমার মুসলমান যুবক ভাই আব্দুল্লাহ নাম হুসাইন আহমদ নাম শাকির আহমদ নাম সাবির আহমদ নাম সুন্দর সুন্দর নামের অধিকারী জুয়ার মধ্যে টেকা লাগায় আমার আল্লাহ রাব্বুল আলামিনে ওই মদ এবং জুয়ারে পরিষ্কারভাবে হারামে ঘোষণা দিয়া আমার আল্লাহ ফরমাইলা জুয়া নিষিদ্ধ জুয়া হারাম মদ নিষিদ্ধ হারাম কারণ এটা হইল কি শয়তান और এটা পাথেও ऐसा है तुम्हारे জুয়ার আড্ডার মধ্যে নিয়া হাইয়া আলাস সালাহ ফাউরাইল হইতো জুয়ার আড্ডার মধ্যে নিয়া হাইয়া আলাল ফালাহ ফাউরাইল হইতো তোমারে জাহান্নামের দিকে টানের আর তুমি আরামে যারায় নাউজুবিল্লাহ হোক অনেক যুবক ভাই আইনতে তারার মা বাপর টেকা শেষ করিয়া বাইক পর্যন্ত বেচিছন 4 চাকার গাড়িও বেচিছন এখন জমিন বেচিবার পথে টেকা লাগাইতা বেশ ফাইতা করি আল্লাহ আমার ভাইয়ের বুঝবার তৌফিক দাও হালাল তিজারত বিজনেস করবার তৌফিক দাও সারা হোক আমিন আল্লাহ তোমার লগে মায়া লাগাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন সামনের পৃষ্ঠা বা দেখাইবা নেক আমল নামায় আমল আর বাউদারের পৃষ্ঠা তল বাজু উল্টাইবা ভাই খানো দিতা বাউদারের পৃষ্ঠা বাই দিও দেখেন ও পৃষ্ঠা দেখাইয়া কইবা দেখো তোমার জিন্দগির সারা বদ আমল তখন বান্দা জিগাইব আল্লাহ আমার ডর ঘরের এটা সারা বদ আমল তো আমার জানাও নাই শুনছেন আমরা অনেক গুনাহ করছি ফাউরি লাইছি না মাতো
ও আল্লাহ, এখন আমি আমার নেক আমল দেখলাম, এখন দেখার বদ আমল আমার বেশি। ইকরা ও কিতাবিয়া, মানুষের দেখাইতাম যে নেক আমল, তুমি এখন দেখার আমারে, এখন আমার বদ আমল তো বেশি। আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা, ও দেখো বান্দা, ও ভাই ও মাঠটা আলিমাত নাফসুম্মা কাদ্দামাত ও আখারাত ব্যাখ্যা করিয়া মানুষে দেখতে পারবো তার আগর পিছনের গুনাহ। ও দেখেন, ও বান্দা, যদিও তোমার পিছন দিক বড়া গুনায় বড়া, রাইতো গুনা, দিনও গুনা, ফসত গুনা, আন্দারিত গুনা, কিন্তু তোমার নেক আমলের লগে আমার ভাই খেয়াল দিবা মাত্র কমপ্লিট করিয়ার। ও দেখো তোমার নেক আমলের ভিতরে অতদিন অত সময় তুমি কইছো আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কালীনগর প্রথম খণ্ডর জলসার ভিতরে তুমি আসলাই, আমার গুনাহগার বান্দা আমজাদে ইনফিতার আলোচনা করার ভিতরে একবার চোখের পানি ফেলাইয়া তুমি পড়িসলা আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। ও আমার বান্দা, তোমার খালিস একবার তওবা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহে মাফ করিয়া দিলাইছি। ও আমার মায়ের বান্দা, তুমি একবার আমার দিকে আও, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আও বান্দা আও, লৌট কে আজা বান্দা মেরে পাস, আমার দিকে ঘুরিয়া আও, কাম ব্যাক করো আমার কাছে, রিটার্ন ও তুমি আমার কাছে। তুমি খানো যারায়, তুমি দৌড়ারে কোন বে তুমি জানো নি, দৌড় লাগাইতে আসিল তুমি সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের কমার দিকে তুমি দৌড় লাগাইতাই। না না, তোমার শরীর না পাক, তুমি এখন বুয়াত কেটিএম বাইকর মাঝে, এখন তুমি ডিউকর মধ্যে বুয়াত, শরীর তোমার না পাক। নকদির গ্রাম, সোনাই নকদির গ্রাম এক জায়গা আছে, মাসর দ্বিতীয় শুক্রবারে কোরআন কারীমের তাফসীর হয়। গত মাসর ও মাসর গতদিন গিয়েছি, গত কালকে না খাল গিয়েছি, এর আগর মাসর দ্বিতীয় শুক্রবারে আল্লাহর এক নজওয়ান বান্দা, তাই মাংস ঠিক করিয়া সবজি বানাইয়া খানিয়ে বানাইয়া খাওয়াইছেন সবরে। আর খালকে গিয়া শুনছি আল্লাহর বান্দা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। গাছর মধ্যে ধাক্কা লাগছেন গিয়া, তিনজন আসলা বাইকের মধ্যে, যাইন চালাইত্রা তানে আল্লাহ বাঁচাই লাইছেন। এই ভাই আসলা মাঝখানো বাত, এই ভাইয়ে জানেন না নকদির গ্রামের নেক্সট তফসিরের মধ্যে আমি রইতাম না, ভাইয়ে জানেন নি মাতন এখানে বাইকের মধ্যে বইলাই, অটোর মধ্যে বইলাই, গাড়ির মধ্যে বইলাই, ইস্তেগফার নাই, তওবা তোমার নাই, আল্লাহর কাছে মাফ চাওয়া নাই। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। নৌকার মধ্যে উঠিলাই, লঞ্চের মধ্যে উঠিলে তুমি পড়রাই না বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। এটা দুয়ার মাহাত্য আছে, এটা দোয়া এমনি কইছেন না, খালি সওয়াব লাগিন নাই। আমরা তো কিছু দোয়া পড়ি তো সুন্নত সওয়াব পাইমু, নাউজুবিল্লাহ করো কোয়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা সওয়াব পাইমু। এটা দোয়ার মধ্যে ওলা বরকত নিহিত আছে, বরকত নিহিত আছে। আল্লাহ আপনার দিমাগ রে কুলিয়া দিলাই বাতানে সিনবাল লাগিন, সুবহানাল্লাহ। স্যার সৈয়দ আহমদ খান, ফাউন্ডার অফ AMU আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ফাউন্ডার, ফাউন্ডেশন স্টোন জানাতো হয়েছিল, শুরুয়াত হয়েছিল, তার নাম ডক্টর স্যার সৈয়দ আহমদ খান। তো স্যার সৈয়দ আহমদ খানে তার অটোবায়োগ্রাফির মধ্যে লেখতরা বলে, আমি হচ্চকিত হইলাম, আমি আশ্চর্যান্বিত হইলাম যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা নবী হলডে খুদ বহুত ইঞ্জিনিয়ার বানাইয়া দুনিয়া ছড়াইয়া দিছে। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে লাগে নাই, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যা কোচিং লওয়া লাগে তা লাগে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন হেড কোচ হিসাবে আমি কোচিং করাইয়া তারারে জমিন দিছি। তাই হইতরা চাকার আবিষ্কারক, চাকা গাড়ির চাক্কা আছে না, হইছেন কোন বাহন চাকা ছাড়া চলে? আতই না কেন, একমাত্র নৌকা বাদে। কিন্তু নূহ আলাইহিস সালামর মাত আছে, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, এগু নূহ আলাইহিস সালামর মাত। হইবা আপনি নু ইজাজ সামাং ফাতারাত ফড়িলা সরে নূহ কেনেকে লাগি বলে ওকে ঠানিয়া নিছে মাত খেলা হতরান। এটা মাত আইও না ভাই শুনছেন, গফ লাগলেও তো মাত ফতারে যায় না, তো তফসিরও লাগলেও তো যাইব ডালে।
আল্লাহ আমরা বুঝবার তৌফিক দেও। নূহ আলাইহিস সালামের মা অটোমেটিক আয় স্যার সৈয়দ আহমদ খানে কইতরা হায় হায় আমি সার ছড়িয়া দেখলাম চাকার আবিষ্কারক নবী হল আদম আলা নবীনা আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে গরুর গাড়ি এবং ঘোড়ার গাড়ির চাকা বানানোর শক্তি দিয়ে বাড়াইয়া দিছলা। তার মানে চাকা এক নম্বরে বানাইছেন আদম আলাইহিস সালামে। সুবহানাল্লাহ। কোন চাই যত আপনি 212 210 16 সাইজের টায়ার বানাইয়া 250 300 হতো চাক্কা না নিয়ে ঘুমাতেন না কেন গোলাকার চাক্কা ফ্লাইটও লাগে চাক্কা ল্যান্ড করতে এবং টেক ওভার লাগেন এই ফ্লাইটর লাগেন চাকা লাগে ট্রেনের লুয়াও বলা চাক্কা না চাকা লাগবে না গোলাকার আকৃতির ওই চাকার আবিষ্কারক আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওদের দোয়া ফড়িতা আপনি খালি দোয়ার সুন্নত আদায় খতরা আর ওগুর বরকত পাইবা ইলা নাই আল্লাহ দিমাগ আর ব্রেন খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিনে নবীজির স্মরণ করাইয়া দিত্রা তার মায়ার নবীরে ও নবী তুমি দেখো যখন আমার নূহ নবী হইলা কিস্তি বানানি হইল নৌকা 80 হাত লম্বা আর 30 হাত প্রস্থ। আর হাদিসের রিবায়াত আছে খে হইতরা 300 হাত লম্বা খে হইতরা 1200 হাত লম্বা। কারণ ঈসা আলাইহিস সালামে কবরস্থানও গিয়া হইতা কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে উঠি যাও তখন মানুষ উঠিয়া তার লগে মাথিত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জামানাত আল্লাহর এক বান্দা আয়া কইল হুজুর নূহ আলাইহিস সালামের নৌকা কেমন লম্বা আছিল আমরা জানি না আপনি কবর হওয়ার বাদে মানুষ উঠি যান তোরা একটা কবরস্থানও আইন না নূহ নবীর কওম যে কবরস্থানও আসেন অন চলেন আর কিছু মানুষের উঠাইয়া তারা জিগাইন কেমন লম্বা নৌকা। সুবহানাল্লাহ। ইমা তৈল এই সূরা নূহ ওয়াকাল আরকাবু বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা এই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসীর জালালাইনও ব্যাখ্যা খতরা ও মাটেন আন্তরা তখন কবরস্থানের মধ্যে গেলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা রূহুল্লাহ যাওয়ার বাদে তাই এক জায়গার মধ্যে গিয়া কুম বিইজনিল্লাহ কইলা উঠো আল্লাহর হুকুমে উঠো। তখন নূহ নবীর সময়ের এক যুবক উঠিয়া আইলা বুড়া অবস্থায় তুমি বৃদ্ধ হেনে বেলে আমি নজওয়ান হইয়া মশলাম যুবক অবস্থায় মৌত হইল আমার এখন আমি বৃদ্ধ হইয়া উঠিলাম হঠাৎ আমি মনে করছি কিয়ামত হয়ে গেছে মনে হয় ও ডরে কিয়ামতের ডরে আমি বুড়া হয়ে গেছি। সুবহানাল্লাহ কই না ও ঈসা নবী কিতা প্রশ্ন করতা আপনি হরকুয়া বেলা আমার প্রশ্ন হইল তুমি নূহ নবীর সময়ের যে কিস্তি নৌকা বানানি হয়েছিল এই নৌকাটা লম্বায় কত আছিল লেংথ কত আর ব্রেথ কত তখন হে হয় আরেক রেওয়ায়ত আর ইবনে জরিরে ফরমাইতরা 1250 হাত লম্বায় আর 500 হাত প্রস্থ। ইয়া আল্লাহ সুবহানাল্লাহ হই না নৌকা নৌকা কিতা ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিনে কি জাত লাকড়ি দি বানাইতা ইতাও হইয়া দিছলা ও নূহ তুমি শাল লাকড়ি দিয়া শালর কাঠ দিয়া তুমি নৌকা বানাও বলে ও আমার আল্লাহ শাল কাঠ আমি খানো পাইতাম তখন জিবরিল আমিন আলাইহিস সালাম দিয়া শাল গাছরে রোপণ করাইয়া মতান্তরে 12 বছর মতান্তরে 20 বছর বাদে ওই গাছ বড় হয় এবং শাল গাছ কাটিয়া এই নৌকা বানানি হয়। আচ্ছা এই নৌকা বানানির বাদে জোড়ায় জোড়ায় সব রাতে উঠানি হয়েছে আর তফসিরও লেখতরা স্বামী এবং স্ত্রীর মিলন ছাড়াও কিছু বংশ পরম্পরা জারি থাকে ইলাওয়ালার মখলুকাত আছেন। সুবহানাল্লাহ কইন না ইয়া আল্লাহ সুবহানাল্লাহ খুব করে বাবাই আমিও তোরা আগে গুমরাত হয়ে আইছি বিলে সুবহানাল্লাহ এখন আর ইকান খোয়া বাদ দিয়া মানুষে বুঝা শুরু করো খানা সুবহানাল্লাহ হইতাম আলহামদুলিল্লাহ। কারণ কত হাজার 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 ওলামায়ে কেরামে বয়ান খতরা কত বছর থেকে ওয়াজ চলিয়া আওয়ার খোয়া লাগে হইন সুবহানাল্লাহ হইন আলহামদুলিল্লাহ আমিন হইন ওটা হইন টইন বাদ দিয়া আমরা খোয়া শুরু করি নাতে কিছু ভুল হোক না সুবহানাল্লাহর জায়গাত আলহামদুলিল্লাহ হইলে কোনো অসুবিধা নাই আস্তাগফিরুল্লাহ হইলে কোনো অসুবিধা নাই নাউযুবিল্লাহ হইলে কোনো অসুবিধা নাই আল্লাহর কাছ থেকে ফানা চাইমু বলে শুদ্ধ ভুল না হইলে শুদ্ধ হইব নি মাতো না এরে আমরা যেন কই রিয়া হরাইতাম অহংকার হরাইতাম মানুষ অহংকারী ফইলা ওয় এর বাদে হরিয়া যায় তাহলে না এগো বারো এখান থেকে যেত এক হুজুর দে এক জিগার হুজুর বেয়াদবি করতাম বেলে আগে বেয়াদবি খরচ নাতে হরিয়া তো বাদে মাফ সাকিবি ই বেয়াদবির আগে মুরাজ কি দুস্থ বুজুর্গ আহমাদ ই বন্দায় উঠিয়া হইল ও ঈসা নবী 1250 হাত লম্বা আছিল নবীর এই নৌকা
শাল কাঠ দিয়ে বানানি হয় আর বানাইবার বাদে জোড়া জোড়া মানুষ উঠাইয়া যখন উঠানে শেষ হইল 1 নম্বরে উঠেছিল ফিবরা হে ভাই হে হল হইলা কিতারে তুই নূহ নবী বলে জি না আল্লাহর হুকুমে আমি আইছি তাফাদ্দাল উঠার বাদে সর্বশেষে আইলা গাদা হে ভাই আইয়া উঠিতে পারে না ঘরের মানুষ শুনতেন নূহ নবীর নৌকার মধ্যে আপনারা কইবা না ঘরে থেকে কইবা নূহ নবীর নৌকার মধ্যে ফইলা খেয়ে উঠিছে বড় করে কইন না আত্মি শুনছেন ঘুমনি আপনারা 1 নম্বরে পিঁপড়া আর সর্বশেষে গাদা কিন্তু গাদা তার উপরিভাগ তুলিয়া আর উঠিতে পারে না নূহ নবী কইলা কিতারে তোর হর বাজু রইছে বলে ও নূহ নবী আপনি পিছন দিকে চাইয়া দেখুন তাই চাইয়া দেখুন ইবলিস তলে লটকায় ইবলিস লটকায় বুঝছেন বলে তুই এখানে রে বলে ও নূহ নবী আমি ছাড়া তোমার নৌকা সম্পূর্ণ হবে না তখন আল্লাহর জিজ্ঞেস করলা আমার আল্লাহ ইগু হেনে লটকাই বলে ইগুরে তোলা লাগবো আমি আল্লাহ হইয়ার বেলে হেনে বলে তোলা লাগবো কারণে কিয়ামত পর্যন্ত তোর হায়াত ন আমি আল্লাহ বাড়াইয়া দিছি এর লাগি নৌকার মধ্যে তারেও তুমি উঠাইলাও ওগুর মাতো আর সুবহানাল্লাহ কইবার কাম নাই ওগুর কারণেও তো সারা জলসা নানি মাতো না আল্লাহ আমরা মাফ করিয়া দেও খানো যাইতা এখন দুস্থ হল বুজুর্গ হল উঠার বাদে সারা উঠিলা 1-2 বছর নাই 200-300 বছর নাই 950 বছর দিনের দাওয়াত দেওয়ার বাদে মাত্র 80 জন নৌকার মধ্যে উঠিলা কয়জন ইনো কোনো মতভেদ নাই কোনো ইখতিলাফ নাই সারা মুফাসসিরিন জমহুরের রায় হইল গিয়া মাত্র 80 জন মানুষ এই নূহ আলাইহিস সালামের হেদায়েত হইছে তান আত মাত্র 80 জন মানুষ এই নৌকার মধ্যে উঠিলা আর দাওয়াত দিলা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলা তাইন কতদিন 900 বছর 950 বছর আর উঠিলা কয়জন 80 জন মানুষ উঠার বাদে জুড়ায় জুড়ায় উঠার বাদে 3 তালা নৌকার মধ্যে 3 তালা আছিল এখান ফাউরে লইছে কইতাম 3 তালার মধ্যে আপনার গ্যাপ আছিল 10 হাত 1 তলার মধ্যে 10 হাত গ্যাপ আরেক তলা আরো 10 হাত আরেক তলা আরো 10 হাত তার মানে এই নৌকার উচ্চতা আছিল 30 হাত কয় হাত ভাই প্যান্ডেলের ভিতরে মাঠ বুঝা যায়নি বুঝেন না তো উপায় নাই 30 হাত উচ্চা আছিল নৌকা 1 নম্বর তালার মধ্যে পাখি সমূহ 2 নম্বর তালার মধ্যে মানুষ এবং তার সামান আর 3 নম্বর তালার মধ্যে বাঘ ভাল্লুক সিংহ জন্তু ওটা কুকুর বিড়াল ওটা আর কি তখন মানুষ উঠাইবার সময় নূহ আলাইহিস সালামে যে মাত্রে বাতিসলা আমার আল্লাহ তাআলা আমরা নবীরে খুঁজা দিতরা ও নবী মুহাম্মদ ও তুমি দেখো কাল আমার নূহে কইলা ক্বালা ইরকাবু উঠি যাও অবতরণ করিলাও আরোহণ করিলাও নৌকার মধ্যে উঠি যাও সুবহানাল্লাহ আমরা মিলাইয়া পড়ি ওয়াকাল আরকাবু আর ভাঙ্গিয়া পড়িলে ওয়াকালা ইরকাবু উঠি যাও নৌকার মধ্যে উঠি যাও সুবহানাল্লাহ নৌকার মধ্যে উঠি যাও কিতা হইয়া বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি মুখস্থ আসেনি ইন্না রাব্বি লাগফুরুর রহিম ও মানুষেরা আমার নৌকার মধ্যে উঠি যাও ইরকাবু তোমরা উঠি যাও অবতরণ করো তোমরা নৌকার মধ্যে আরোহণ করো বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ও আল্লাহর নামে উঠো রে বা যে আল্লাহর আত ব্রেক এবং গতি সুবহানাল্লাহ আমি বুঝাইতাম সেই আর ওখান যে নূহ আলাইহিস সালাম রে নৌকা দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনে স্থিতিস্থাপকতা এবং গতির বর্ণনা দিয়া হইলা যেন গতি দিবার মালিক আল্লাহ এখান স্পিড দিবার মালিক আল্লাহ এখান গতিরে ব্রেক লাগানোর মালিক আমি আল্লাহ দুস্থকল বুজুর্গল গাড়ির মধ্যে ব্রেক লাগায় আমার নকদির গ্রামের যে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন এই গাড়ির ড্রাইভারে ব্রেক মারছে না নি কোনো খাম করছেন তাই ব্রেকর মালিক আল্লাহ না তাই
বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। গাড়ি বার হইছে আজকে, আমার আল্লাহ বহুত আগে ব্রেক আর গতির মাত মাতিয়া দিছেন। সুবহানাল্লাহ। 120 তুমি উঠাও, 200-র মধ্যে উঠাও। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা বাস্তবসম্মত। সুবহানাল্লাহ। এখন কোর গাড়ি তো বেশিরভাগ হাইড্রোলিক ব্রেক নেন, বাতাসের মাধ্যমে। জি, যদি গাড়ি অফ হয়ে যায় ব্রেক ধরতো নাই, শক্ত ডাট্টা হয়ে যায়, রানি মাতো না যারা ড্রাইভার আছে, ডাট্টা হয়ে যায়, এই গাড়িয়ে কথা মানে না, তার মানে ব্রেকর মালিক আল্লাহ, গতির মালিক আল্লাহ। যদি এই দোয়ার ভিতরে আপনি ঢুকোন তাইলে বুঝতে পারবা আমার আল্লাহ আমার বাঁচাইবার লাগিন, আমার বুঝাইবার লাগিন যে যত দামি গাড়ির মধ্যে বও না কেন, এই দামি গাড়ির মালিক তো আমি আল্লাহ। তোমারে এই ব্রেন তোমারে দিয়া দিলাম, যার লাগিন তুমি লইয়া তুমি চালারায়। সুবহানাল্লাহ। এটার ব্রেকর জিম্মাদারও আমি আল্লাহ, গতির জিম্মাদারও আমি আল্লাহ। এখানে আঠাইতাম পারি, চালাইতাম পারি। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। আল্লাহু আকবার হোক। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তোমার সমস্ত আমাল তুমি তোমার চোখ দিয়া, হৃদয় দিয়া, দিমাগ দিয়া, দিল দিয়া তুমি দেখতে পারবে। সুবহানাল্লাহ। মানুষে বুঝতে পারবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে সিঙ্গুলার নাম্বারে আর থার্ড পার্সনের মাত বাদ দিয়া এখন আল্লাহ তাআলা সরাসরি আমরা ডাক দিতা। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার হোক। ও মানব জাতি সাদিবা, হে মানুষেরা, হে মনুষ্য জাতি, সব রে আমি আল্লাহ ডাক দিয়ার। হিন্দু মুসলমান নির্বিশেষে, খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে, কালা দলা নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে, সংগঠন ভেদে আমি সব রে ডাক দিয়ার। হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ সব রে ডাক দিয়া হইতরা আমার বেসা কোয়া ওর মাঝখানে গ্যাপ থাকলে আপনারা গ্যাপ মারো কোয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থকল বুজুর্গ হল সব রে ডাক দিতরা, খারারে বাসি বাসি নাই, সব রে আল্লাহ ডাক দেন। আয়াতর বেকার মধ্যে লেখরা আমার আল্লাহ রাব্বুল আলামিনে ইননে কারে বান্দারে ডাকিত্রা না, টান্টুর সাবরে না, বদরপুরি সাবরে না, বাসখান্দির সাবরে না, আইম্মা হলডে না, উলামা হলডে না, যারা আল্লাহ আল্লাহ করে, যারা জিকির করে ইল্লাল্লাহ 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 এরারে নাই, যারা আল্লাহর মায়ার, যারা আল্লাহর দারে লই লইছে, যারা আল্লাহর দিকে দাবিত হইছে, যারা আল্লাহর ঘরের মধ্যে আয়, হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, যারা কামিয়াবি ডাক দেওয়ার বাদে বেচৈন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে বরদাস্ত করতে পারে না, আমার আল্লাহ ডাক দিতরা আমি কামিয়াব হওয়ার লাগিন আল্লাহর ঘরে যাওয়া লাগবো, আমি সফল নাই, আমি কামিয়াব নাই, আমার বাচ্চা 5জন ছেলে, আমি কামিয়াব নাই, 5জন মেয়ে, আমি কামিয়াব নাই, সম্পত্তির সীমা নাই, আমি কামিয়াব নাই, আমার ব্যাংক ব্যালেন্সের সীমা নাই, আমি কামিয়াব নাই, আমার ক্যাশ ব্যালেন্সের সীমা নাই, আমি কামিয়াব নাই, আমার জমিনের অভাব নাই, আমি কামিয়াব নাই। আল্লাহ কইতরা আও তুমি আল্লাহর ঘরের মধ্যে আও, হাইয়া আলাল ফালাহ, আও তুমি কামিয়াবের দিকে আও। আল্লাহর বান্দা আর না, যে আর তারে হইতরা নাই ন ইনো তারে হওয়ার না, যে আয় তারে না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানব জাতি, খারাপ
হে তোমা দণ্ডে দুকা দিয়া, হে তোমা দণ্ডে দাগা দিয়া, হে তোমা দণ্ডকে দুকা দিয়া আমি রব্বে করিম থেকে তোমা দণ্ডে দূরে সরাইয়া রাখলো। নাউজুবিল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, আমরা দুনিয়ার মধ্যে ব্ল্যাকমেইল বুঝি, ব্ল্যাকমেইল ঠিক না নি ভাই? তোমার এমন ব্ল্যাকমেইল করছে শয়তানে, এমন ব্ল্যাকমেইলিংয়ের মধ্যে ফাঁসাইছে তোমারে, তুমি বুঝছো না, বুঝছো না। তোমার দুনিয়ার ব্ল্যাকমেইলিং নাই, দুনিয়ার ব্ল্যাকমেইলিংয়ের বাদে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আবার ঘুরিয়ে আইতে পারমাই, কিন্তু কবর যাওয়ার বাদে কিয়ামতের দিন যদি শয়তানে ব্ল্যাকমেইলিং অবস্থায় তোমারে উঠায়, তাইলে আর কামব্যাক করবার সময় নাই। আমার আল্লাহ ডাক দেয়া কইতরা, ও মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে তোমার দণ্ডে দুকা দিয়া অত মায়া রব্বে করিম থেকে দূরে সরাইয়া রাখল। রব্বে করিম এটা বুঝাইবার দুঃসাহস আমার নাই দোস্ত বুজুর্গ আহবাব। রব্বে করিম বুঝানি কোনো মানুষের দ্বারা সম্ভব নাই। সবথেকে বেশি বুঝিসলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারায় ফরক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে রব্বে করিম। রব্বে করিমর বয়ান দেন মুহাদ্দিসিন কেরাম দিতরা, রব্বে করিম ওয়েন শুরু করা হইল কি বান্দার খাম, আর অসম্পূর্ণ খাম রেজেন ফুরাইয়া দেন, তার নাম হলো রব্বে করিম। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিতা, মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা রব্বে করিম খেয়ে আর কি, যে রব্বে করিম থেকে আমরা শয়তানের দুকাতে দূরে হরাইছে এই খেয়ে কইসলা আল্লাহর বান্দায় রিক্সা চালাইন, কিতা চালাইন? ঘরের মানুষে উন্তরানি আর তোলা মারেন চাইন। আল্লাহর বান্দায় রিক্সা চালাইন, সারাদিন রিক্সা চালাইন। জোরের আজান হইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরের আজান হওয়ার বাদে নামাজ আদায় করেন, আসর আজান হওয়ার বাদে নামাজ আদায় করেন, রিক্সা তামাইয়া মাগরিবও পড়েন, এশাও পড়েন। এসার বাদে আইয়া ঘরের মধ্যে যা থাকে স্ত্রীও তনে খানি বানাইয়া দিলে খানি খাইন। এসা পড়িয়া ফাও কিন্তু ফুলা রিক্সা চালাইয়া তখন তাই ঘুমাইন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহ তুমি মেহেরবানি করিয়া দয়া পরবশত হইয়া আমার তাহাজ্জুদের নামাজ পড়িবার তৌফিক দিও। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসের মাত মাতিয়ার, আমার মাত মাতিয়ার না। বান্দা ঘুমায়, সারাদিন কুর পরিশানি লইয়া যখন বান্দা ঘুমায়, রব্বে করিম সিনাইয়ার, করিম রব হে। যখন বান্দা ঘুমায় নিয়ত করছে কিতার কিয়র নামাজ তাহাজ্জুদের, নিয়ত করে ঘুমাইছে, তাহাজ্জুদের অক লাগি গেছে, তখন রব্বে করিম আল্লাহ আমার বাসাইবা, রব্বে করিম আল্লাহ ওই রিক্সা চালক এত বেশি পরিশান হয়েছে দিনও রিক্সা চালাইয়া, তখন ও রব্বে করিমে তার চোখরে খুলিয়া দেন। কোনো শেষ নাই, কোনো শেষ নাই। লগে লগে রব্বে করিমে আবার তার চোখরে মুজাইয়া দিলাইন। রব্বে করিম ও মায়ার রব তাই জানোইন খাইলে গিয়া আবার রিক্সা চালাইতো, এর লাগিন আমি আল্লাহ রাব্বুল আলামিনে তাহাজ্জুদের অক লাগার লগে লগে আমার মায়ার বান্দার চোখরে খুলিয়া দিলাম, এবং ফজর আজানের আগ পর্যন্ত আমি আবার ঘুম লাগাইয়া তাহাজ্জুদ পড়নে ওয়ালার লিস্ট নাম লিখে লইলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই নইলা গে রব্বে করিম। 2 নম্বর উদাহরণ দিতরা আল্লাহর বান্দায় জিন্দেগিত আমরার বহুত নামাজ কজা হইছে না, 50 80 100 150 200 400 500 1000 1200 তো নামাজ কজা না। বান্দা ডরাই যায়, যখন বান্দা ডরায় খালিনগর আল্লাহর মা শোনার বাদে ডরায়, আব্দুল ওয়াহাব বুলবুলির মা তুনিয়া ডরায়, কোরআনে কারীমের আয়াত শুনিয়া ডরায়। বান্দা গুনাহগার, সিয়াকার, খাতাকার, এই অঞ্চলের মধ্যে নিকৃষ্ট গুনাহগার। যখন ডর হামাই যায় নিয়ত করিলায় ও আমার আল্লাহ আমি আজকের পর তাকিয়া জীবনে আমি আর নামাজ কজা করতাম নাই, আর এই সময় তাকিয়া দুপুরের বাদে হারাম বাদে যখন সময় পাইমু আমার আল্লাহ আমি নামাজ রে আদায় করা শুরু করে দিমু। এখন দেখুন গরিব বান্দা পয়সা করে নাই, আমার বাঁচাও 1 সেকেন্ড লাগিন হরিলে হে তো রেডি হে হে হৌজন গাদার খরচ আছে উঠিছিল ঘুমাইছিনি আপনারা। আমি অনুরোধ করমু
আমার তকরিরের বাদে শ্রোতামণ্ডলী হলডে একবার লাল চা দিবানি হাসাও দিবানি অনেক জায়গাত খৈন দিমু বাদে আর আয় না এর লাগিন হই দুস্থকল বুজুর্গ হল কারণ আপনার আর চা খাওয়াটা আমরা কি জরুরত বেশি আপনারা আনামাতিয়া গুন্তরা নাই তখন জিমাই আইব মাত বুঝছেন জিমাই মানে আমি এক ওয়াজের মধ্যে আল্লাহর বান্দা ওয়াজ খতরা লা তাকরাবুস সালাহ বুঝছেন না নমাজর দ্বার লইও না কোন সময় এখান বাদে আর হে ওখান শুনিয়া গেছে কি আর তো নমাজ পড়ে না টোটাল বাদ দি জুম্মাও নাহি ও বাদে মানুষের জিগাইলা কিতা হইল একবারে নমাজ বাদ দিলে ইলা বেলে না ওয়াজও শুনছি লা তাকরাবুস সালাহ নমাজর দ্বার লইও না ও বাদ দিলেছি এই সময় এক গুমর অবস্থাটা আসলো নাউজুবিল্লাহ আল্লাহর বান্দায় কইছে আমার আল্লাহ আমি আমার জীবনে নামাজ কাজা করব না তখন বান্দায় প্রত্যেক ওয়াক্তর লগে লগে মাকরুহ বাদে হারাম বাদে যখন সময় পায় আল্লাহু আকবার হইয়া আল্লাহ আমার জীবনের প্রথম যে ফজরের নামাজ কাজা হইছে আল্লাহু আকবার ওয়ালা জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ইশার নামাজ ফজরের নামাজ খালি পড়তেই থাকে তার 1200 1300 1600 নামাজ খোঁজা খেয়াল করবা বুড়া মানুষ ডর হামাই গেছে আমি গরিব মানুষ আমার হাজার হাজার অক্ত নামাজ খোঁজা ইতা নামাজর কাফারা কেউ দিতে পারতো না পারবো নি ভাই 10 12 15 20 কিমান দিলেইলা 1000 1200 1500 1600 অক্তর কাফারা করকে দিব বাতই না আল্লাহর বান্দা ডরাই যায় এবং পুন্না নামাজ পড়া শুরু করে দে আল্লাহ আমার জীবনের প্রথম আসরের নামাজ আমার জীবনের দ্বিতীয় মাগরিবের নামাজ যেগুলো কজা হয়েছে কোনো কোয়া রব্বে করিম হে আল্লাহর বান্দায় ফরমাইন আমার বাসাইন আল্লাহর বান্দায় ফরমাইতরা যখন বান্দায় নামাজ পড়া শুরু করে দে আল্লাহরে ডরাইয়া নগদ যেগুন নামাজ ভাই এগুন সাড়ে না তো সাড়ে না ফুন্না নামাজ পড়া শুরু করে দে আল্লাহরে ডরাইয়া রব্বে করিম রে ডরাইয়া এমন পড়া শুরু করে তার মৌত আই যায় কিন্তু নামাজ বাকি থাকে মনে করে কোয়া 2000 নামাজ খোঁজা এখন 1100 1200 নামাজ পড়িয়া মারা গেল মৌতর লগে লগে রব্বে করিম আল্লাহ এই বান্দার লিস্ট পূর্ণাঙ্গ নামাজ পড়নেওয়ালা লিস্ট নাম লেখিলাইন এই বান্দায় সারা নামাজ পড়িয়া মরছে আল্লাহ রাব্বুল আলামিন ও রব্বে করিম সুবহানাল্লাহ মুস্তকল বুজুর্গ হল এই রব্বে করিমটা কি তোমার তান দেখে দুকা দিয়া দূর হই সরাইল জাইন হইত্রা তাইন তো রব না নিমাত না এখানে আর তাইন করিম ওবা সাইন আল্লাহ হইলা করিম নবীজিও করিম बंदा वही तो करीम सुभान अल्लाह আমার আল্লাহ মায়া রহম করনে वाला নবীজি আসলা করুণার পাত্র মায়া করনে वाला আর ও আল্লাহর বান্দা হইয়া ও নবীর উম্মত হইয়া তুমিও মায়া করনে वाला বনতা সুবহানাল্লাহ করুণার পাত্র নবীজি আসলা আমার আল্লাহু করিম মুহাম্মদ হইলা করিম আর তার উম্মত হইতা করিম সুবহানাল্লাহ বান্দার আখলাক হইতো করিম বান্দার আদত হইতো করিম বান্দার জিন্দগি হইতো করিম বান্দার মুআমালা হইতো করিম বান্দার মুআশারা হইতো করিম বান্দার মৌত হইতো করিম সুবহানাল্লাহ দুষ্ট বুজুর্গ আহমাদ ইয়া আইয়ুহাল ইনসান হে মানব জাতি হানো দাঁড়ায় সুদর ঘরে দৌড়ারায় মদর ঘরে দৌড়ারায় ড্রাগসের ঘরে দৌড়ারায় জুয়ার ঘরে তুমি দৌড় লাগারায় মদর ঘরে দৌড় লাগারায় ঘুমাইবা না বহুতর ঘুমাইবার কথা কারণ 11:30 এখন কোন সময় এলার নাই বাক্কার আয় না নি ভাই কোনো আমার সা আইলো নাই দেখি দি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে করিম ও আল্লাহ তুমি রব্বে করিম রসিনবার তৌফিক দাও আর তোমার দিকে আল্লাহ দৌড়াইয়া আগেইবার তৌফিক দাও সারা হো আমিন মা গাররাকা বিরাব্বিকাল করিম বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন খেনে রব্বে করিমত ভাই তুমি আইতা নাই তুমি জিম্মাদার তুমি মজবুর আমার বায়াওয়াল লাগিন সুবহানাল্লাহ আমরা 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 বঞ্চি না আল্লাহ বানাইছে ইটা আমরা ওয়াজও আইলে কই বাদে ভাউরিলে
আল্লাহ ফরমায় আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় আল্লাযী রব্বে করিম ও আল্লাহ, রব্বে করিম ও মালিক, যে মালিকে যে আল্লাহ আল্লাযী খালাকাক তোমারে বানাইছেন, ফাসাওয়াক ফাআদালাক সামঞ্জস্যপূর্ণ এবং সমান সমান। সুবহানাল্লাহ। আসিবা না বুঝবার লাগে না, আমি কইমু ব্যাখ্যা করমু, আসিবা না দিল থেকে লইবা তো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাযী খালাকাক যে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানাইলা, ফাসাওয়াক ফাআদালাক সমান সমান বানাইলা এবং ভারসাম্যপূর্ণ বানাইলা। সুবহানাল্লাহ। ভারসাম্যপূর্ণ কিলা আর সামঞ্জস্যপূর্ণ কিলা। দেখেন ভাই, ওখান কিতা ভাই ডাইনাত, ওখান বাউয়াত। ঘরের মানুষে খেয়াল করেন, ফাতারে সাইতরা আমার এক ভাই ব্ল্যাক কালার গেঞ্জি লাগাই, আমার ভাই সাইন আল্লাহ রাব্বুল আলামিন ডাইনাত দিলা, ইবাদি বাউয়াত দিলা, ফাসাওয়াকা ফাআদালাক। আমারে রব্বে করিম তুমি চিন্তায় না, এখানে তুমি বাধ্য এবং মজবুর, তোরা তুমি খেয়াল লাগাও আর দুনিয়ার ভাই চাইবার কাম নাই, তোমার দেহর ভাই তুমি চাও। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার দেহরে সমান সমান বানাইলাম। ফইলা দেখুন আত্রে আল্লাহ আল্লাহ বানাইলা। আমরা যে যত ফুট আছি, খেও 4 ফুট, খেও 4.5 ফুট, খেও 5, 5.5, 6 ফুট, ঠিক না? অত না কেন? 1.5 ফুট ফোনে 2 ফুট দেখার বাদে আসো কেন? যদি আল্লাহর বানাইল কোনো বান্দার বা কোনো বিকৃত অবস্থা দেখে কোনো মানুষে আসেন, তাইলে এই বান্দার হকর মধ্যে আমাই যায়। নাউজুবিল্লাহ। কোনো বান্দা বাট্টি এক্সেস বাট্টি মানুষ আসেন না, তান বাট্টির বাই যদি আপনি চাইয়া খাউরি খাই, তো লগে লগে তার হক হামাই গেলা, তান গেছে মাফ চাইয়া, এই মাফ না দিলে আপনার মাফ নাই। নাউজুবিল্লাহ। কিছু মানুষ আছেন টেরা 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 যদি গাইলাইন, হি বেটা তো হাসাও টেরা, আর আপনার টেরা টেরা কইছেন 2 বার কইছেন, তখন আপনি বন্দার হক হামাই গেলা, তান গেছে মাফ চাইবাইন, মাফ দিনতে মাফ পাইলা, নাইলে আল্লাহ মাফ দিতে না। ল্যাংড়ার ল্যাংড়া আপনি কইলাই, যদি আল্লাহর বান্দা ল্যাংড়ায় ইলাও কইন এক ফাও ল্যাংড়া আর বাড়ি মারি আরেক ফাও কর্ম ল্যাংড়া, ইলার মতো এটা হারাম হারাম হারাম। ইনখানে বলে তা আপনি অনু আইন জলদি আইন, কিন্তু মানুষ না থাকলে বেড়া লাগবে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ফইলা দেখুন আত্রে আল্লাহ সমান বানাইলা, তান তান লম্বাই হিসাবে তান ডাইনাত যতখান লম্বা, বাওয়া কতখান লম্বা। সুবহানাল্লাহ। আপনার ডাইন পাও যতখান লম্বা, বাউ পাও ততখান লম্বা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাফিয়া বানাইছেন। এরে আপনার ডাইন খান যত বড়, বাউ খানও অত বড়। যদি ডাইন খান হইতো অত বড় আর বাউ খান সরু হইতো, দেখতে সুন্দর লাগলো না? আল্লাহ আপনার নাক বানাইলা, এমন সুন্দর নাক বানাইলা যে নাকের মধ্যে 2টা সুরঙ্গ দিলা, ছিদ্র দিলা, এই 2টা ছিদ্র সমান সমান। সুবহানাল্লাহ। কইতা না নাকর ফুট যদি এক হইতো অত বড়, একটা হইতো ছোট, কেমন সুন্দর লাগলো অনেক। আল্লাহ রাব্বুল আলামিনে অত সুন্দর করে বানাইলা, সামঞ্জস্যপূর্ণ আল্লাহ বানাইলা। যদি আমরা নাক দিতা মাথার মাঝে আর চোখ দগু দিতা ফিটির মাঝে, জি তাইলে ফুলাও যে খাইছেন, এই ফুলাওর সেন্ট লোয়া লাগলো মানে প্যাকেটকু নিয়ে ওবাই দিনিয়া। আমি আগে কইছি আসিতে পারতাই নাই। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ও আমার আল্লাহ দিল থেকে কইতায়, ও রব্বে করিম যেই জায়গার মধ্যে যে গুদিবার তুমি গুদিছ রে আল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনে এত সুন্দর করে বানাইলা, দুই পাও সমান, দুই হাত সমান, সামঞ্জস্যপূর্ণ ওলা বানাইলা। আমি পরীক্ষা করিয়া দেখছি, আঙ্গুল সমান, শুধু আঙ্গুল সমান নাই, নৌকো সমান। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আমার ও জায়গার মধ্যে যটা লুম আছে, ও জায়গার মধ্যে অতটা লুম আছে। সুবহানাল্লাহ। আপনি গুনতে পারতেন নাই, যার চৌকর মধ্যে বুড়ি আছে বেশি, আপনি গুনতে পারতেন নাই, ওদিকে যটা বুড়ি আছে ওদিকে অতটা বুড়ি আছে। সুবহানাল্লাহ। আল্লাহর আয়াতে হর আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। সুবহানাল্লাহ। এর বাদে 12 সাম্যপূর্ণ বানাইলা। যেমন ডাইনে তোর ওজন যতখান, বাবা তোর ওজন অতখান। সুবহানাল্লাহ। এর লাগিন দেখবা যদি অ্যাক্সিডেন্ট হয়, ওয়াকার লইয়া টইন, ওয়াকার লইয়া টইন আটেন, আটিবার সময় দেখবা আপনার যে বালা আছে ও ফাওয়ার মধ্যে আস্তে শরীরের বর যায় না নি, মতন না এখানে বেদনা হয়ে যায় না। যখন এক ফাওয়ার মধ্যে গোসা হামায়, এক ফাওয়ার মধ্যে খাঁস হামায়, এক ফাওয়ার তলে খাটি যায়, খাটে না, তখন দেখবা যে বালা আছে এই ফাওয়ার মধ্যে বেদনা হয়, কারণ এই শরীরের ওজন দুই ফাওয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। ও রব্বে করিম, এইটা দেখিয়া তোমার উপরে ঈমান আর মজবুত হইল। আল্লাহ সুবহানাল্লাহ। এই যে আল্লাহ আটাইতরা আপনারে, আপনি শুকরিয়া আদায় করতাম। শুধু এটা শেষ নাই, দেখো সামঞ্জস্যপূর্ণ আমার বাসাই আল্লাহ রাব্বুল আলামিনে ঘরের মানুষই হুঁতরানি জেলা চুল লম্বা হয়, চুল লম্বা হয় না, নখ লম্বা হয়। যদি দাঁত লম্বা হইতো, ইলা এই গতিতে দাঁত লম্বা হইতো যদি, তো সপ্তাহে 15 দিনে নখ কাটিও, চুল কাটিও, মাস্টারে হইয়া দেওয়া লাগলো দাঁত কাটিও। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমার রব্বে করিম চিনতে চাও যদি, তোমরা তোমার দেহর বাইদি চাও। সুবহানাল্লাহ। এর বাদে যেগু যতখান লম্বা হইবা অতখান হয়। সুবহানাল্লাহ। কই চুল ওইলে খাটা যায়, চুল যেটা লম্বা হয় ওলা যদি তখন লম্বা হওয়া শুরু হইতো, দেখানো গেল অনেক। আমার গাড়ি বাক্কা দূর হইতো, অন্তাক স্টিয়ারিং ছোয়া গেল অনেক, ঠিক না নি ভাই? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। না না, আমার আল্লাহ রাব্বুল আলামিনে সন্তান জন্ম হওয়ার বাদে একটা বয়স পর্যন্ত শরীর বাড়ে, এর বাদে বাড়ে না। জেলা বাচ্চারা বাড়ি উঠে, ওলা যদি 15 বছর, 16 বছর, 18 বছর বাদে, বাদর 18 বছর যদি আরো বাড়া শুরু হইতো, তো কিতা অবস্থা হইল অনেক। একটা উচ্চতার যাওয়ার বাদে আল্লাহ ব্রেক লাগাই দিলেন। হই না? সুবহানাল্লাহ। আমার ফুফাজি উবাইদা বয়স কত? 45। ই আল্লাহর বান্দা বকুয়া 30 বছর বয়সের বাদ থেকে লাগাইয়া বলা শেষ। সুবহানাল্লাহ। যদি 30 বছর বাদে বাদর 30 বছর বলিতা, তাইলে ই টিনের তলে তাই উবাইতে পারলা না, পারলা না। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমার আল্লাহ রাব্বুল আলামিনে শুধুমাত্র সামঞ্জস্যপূর্ণ বানাইলা না, 12 সাম্যপূর্ণ বানাইলা। ও আল্লাহ চাও তুমি রব্বে করিম। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। জেলা সকল চাইছেন, জেলা আল্লাহ চাইছেন, ওলা আমরা বানাইছেন। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নৌকরে লম্বা করেন, যারা চুলডে লম্বা করেন, ইলা চৌকরে বড় করছেন না। সুবহানাল্লাহ। চৌকর যে বুড়ি আছে, এই বুড়ি লম্বা হয় না, হয় না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে যে একটা লম্বা হয় দাড়ি, ওগো তুমি খাটরায় মাতকালা খতরানি ভাই। 24 ঘন্টার গুনার মধ্যে একটা হইল কি দাড়ি খাটা, যে একটা যেন যাইবাই। এই দাড়ি কাটিয়া যদি আপনি মক্কা মুআজ্জমার মধ্যে যাইন, বাইতুল্লাহ তাওয়াফ করেন, আপনি মুলতাজিম দরিয়া লটকি যাইন এবং মিজাবুর রহমতের তলে যাইন, রুকনে ইয়ামানের মধ্যে যাইন, যেই জায়গার মধ্যে যাইবা সেই জায়গার মধ্যে আপনি যে আমল করবা, আমলের মধ্যে গুনার এই দাড়ি কাটার গুনাহ শামিল হয়ে যায়। হয় নাউযুবিল্লাহ। যে জায়গার মধ্যে যাইবা আপনি, আল্লাহ তুতনির মধ্যে দাঁড়িয়ে দিয়েছেন, এগুলো আপনি রাখতে। আল্লাহ আমার সব ভাইয়ের তরে বিনা দ্বিধায়, বিনা বাধায়, আল্লাহ তুমি রব্বে করিম রে সিনিয়াত দাঁড়িয়ে রাখবার তৌফিক দেখো। আল্লাহুম্মা। কবর যাওয়ার বাদে যদি আল্লাহ রাব্বুল আলামিন কইন আমারে নামাজ দেখাও,
40 বছর নমাজ তুমি পড়িলা, নমাজ দেখাও, নমাজকে দেখাল জীবন। জাকাত দিছলা এখন দেখাও, দেখাই যাইতো না, বা চাও। হজ গেছলা তুমি দেখাও, দেখাইতে পারবাই না, আমার বাসাই না, দেখাইতে পারতাই নাই। তোমরা খালিনগর প্রথম খণ্ডের মধ্যে ওয়াজও গেছলা, দেখাও পারবাই না। ও আমার মায়ার বান্দা, তুমি আমার বান্দা হিসাবে আমি রব্বে করিমে তোমারে মায়া বসলাম, এখন তুমি কিছু আমল আমারে বাহ্যিক দেখাও। সুবহানাল্লাহ। বেলে ও আমার আল্লাহ, আপনারে দেখাইবার মতো আমার আমল কোনটা নাই, একমাত্র দেখাইতাম পারমু আমার সোনার নবীজির দাড়ি মুবারক, ওগুন দেখাইবার মতো আমল আমার কাছে আছে, আর কোনো আমল আমার কাছে নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর দাড়ি মুবারক আল্লাহ কিন্তু রসুল পড়ি আর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা বাদে দেন 10টা মিনিট ভরা দে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তো শেষ। चटकती है दिल में बहार मदीना, किया पुर हसीन है दियार मदीना। सल्लल्लाहु अला मुहम्मद वहाँ के पुलौ से जो किले हैं यकीनन, बना दे मेरा घर जवार मदीना। सल्लल्लाहु अला मुहम्मद। জুশো হুশ আড়াইয়া লাভ নাই, আলোচনা অর্ধেক কমপ্লিট হয়েছে না, এর বাদে এক আয়াত বাক্যা লম্বা সময়ের দরকার আছে, কমপ্লিট হইতো নাই। আর মান সাল্লা সুবহা দাখালাল জান্না, যাইন ফজর ফড়িলেন এই জান্নাতি বনি যায়। সুবহানাল্লাহ। নিজেও ফড়িতাম, আপনারা আল্লাহ ফড়িবার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আর বুলবুলি সাবর আইবার সময় 12টা, এর ভিতরে মুখতসর দোয়ার আগে আমি একটা আমল হই মুখর বানি। আপনারা বেশি লম্বা সময় লম্বা তকরির করা ঠিক না, বুড়া লাগবার আগে 4টা, এর বাদেও 1.5 ঘন্টার ধারো গেছে গিয়া। দুস্থ হল বুজুর্গ হল দেখুন, এই মুখতসর দোয়ার আগে একটা আমল হইল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, আমার মায়ার বান্দা বান্দি এরা যারা বিনা সংকুচে বিনা বাধায় সব সময় আমারে দিতে থাকে, আমারে দিতে থাকে। কারে দিতে থাকে? আমারে, আল্লাহরে। ও আল্লাহর কাছে কিছু আমানত রাখি আমি এক দোয়া করবো আপনার কাছে, আর মাইকেও ঠানায়ের বাক্কা সময় দেখিয়া। এর বাদে জান্নাতি জাহান্নামীর আলোচনা, কিরামান কাতিবিনের আলোচনা। ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ব্যাপক আলোচনা, লম্বা আলোচনা। আল্লাহ তৌফিক দিলে আগামীতে করবো ইনশাআল্লাহ। এখন আল্লাহ 2টা গুণের কথা কইতরা। কয়টা গুণের কথা? মানিত্তাবা যিকর ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, যাইন উপদেশ মানিলাইন শুনিয়া নাই, এই উপদেশ শোনার বাদে আমল করিলাইন। 1 নম্বর গুণে গুণী। সুবহানাল্লাহ। আর 2 নম্বর গুণী হইলা তাইন ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, যাইন রহমান আল্লাহ রে না দেখিয়া ডরাইলাইন। সুবহানাল্লাহ। না দেখিয়া রহমান আল্লাহরে ডরাইলেন, না দেখিয়া। হন চাই আমরা খেয়েও আল্লাহরে দেখছি, আমরা ডরাই না। এই ডর নাই। মুফাসসিরিনে কেরাম বলে ফরমায়,
ডরের সর্বনিম্ন স্তর হইল সগীরা গুনাহ বাদ দেওয়া। সুবহানাল্লাহ। এখন একলগে সারায় একলগে সবে সগীরা গুনাহ বাদ দেওয়া সম্ভব নাই। আস্তে আস্তে বাদ দিবার তৌফিক আল্লাহ দেখুয়া সব রেখক আল্লাহুম্মা আমিন। একলগে সব সারা যাইতেও নাই, অটোমেটিক এটা আপনার আইব অভ্যাসবশত। শয়তানের দুকা ছাড়াও অভ্যাসবশত গুনাহ হয়। আল্লাহ একটা একটা করে মরবার আগে সারা গুনারে মিটাইয়া আল্লাহ তুমি দেও, মাফ করিয়া দেও, তওবা করবার তৌফিক দেও হোক আমিন। এখন সংক্ষেপ উপায় হইল গিয়া আল্লাহর গুসারে পানি করতে হইলে আল্লাহরে দেওয়া লাগবো। ফাম্মা মান আ'তা ওয়াত্তাকা, এক নম্বরে আল্লাহ ফরমাইন যে দিতে জানে আমারে দেওয়া জানে, আল্লাহরে দিবার লাগিন খারা তাইয়াত। আল্লাহ আমরা সবরে তোমারে দিবার তৌফিক দেও হোক আল্লাহুম্মা আমিন। যদি আল্লাহরে দেওয়া শুরু করে দেন তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুচ্ছা পানি হয়ে যায়, আল্লাহর গুচ্ছা পানি হয়ে যায়। আর লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে মায়া নজরে দেখিয়া আপনার গুনাহ বাদ দেওয়াইয়া আপনার দোয়ারে কবুল করিলেন। সুবহানাল্লাহ। এখন চা খাইবার ফাঁকে দিয়া যেহেতু গুনাহ একলগে সব এখন ছাড়া সম্ভব নয়, ইস্তেগফার এবং তওবার মাধ্যমে সব আল্লাহ শেষ করতা, এটা গুনাহ ছাড়া বড় কঠিন। আল্লাহ তৌফিক দেন যখন আল্লাহরে আমরা দেওয়া শুরু করবো, এর লাগিন আল্লাহর গরো বিসমিল্লাহ এক নম্বরে কোন বাইয়ে করতায় কোনো ফিগার না, কোনো ফিগার না। বিসমিল্লাহ হইয়া যে কোনো এক বাইয়ে হো বেলে আল্লাহ ও ও অত টাকা আমি আল্লাহরে দিতাম আল্লাহ রাস্তার মধ্যে, আমি কোনো ফিগার হইতাম না, যে কোনো এক ভাই বিসমিল্লাহ করে হইন ও আমি শানদার ইন্তজাম করছেন। মাওলা তারারে মাফ করিয়া দেও। আল্লাহ তোমার এই বান্দা হলে আল্লাহ টেকা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, সাহায্য দিয়া আল্লাহ যে জেলা পারছেন সাহায্য করছেন মাওলা তুমি কবুল ফরমাও। আল্লাহ তারা সবার আম্মা আব্বার মাফ করিয়া দেও। আল্লাহ যারা কবর গেছেন গে আল্লাহ তুমি জান্নাত নসিব করো, যারা আছেন আল্লাহ নেক হায়াত রে বাড়াইয়া দেও। আল্লাহ আমরা বহুতর মা নাই বাবা নাই, বাড়ির যাওয়ার বাদে মা ডাকিয়া পাইবার সুযোগ নাই, আওয়াজ পাইবার বাবা রে মাথার মধ্যে তেল দিয়া দিবার সুযোগ নাই। আমরা যারা আওলাদ হলে ফরিয়াদ জানায়ার আমরা ওয়ালিদাইন রে মাফ করিয়া দেও। ও আমার আল্লাহ আমরা বচপন যখন 1.5 মাস 7 মাস 1.5 বছর ঠান্ডার দিন আওয়ার বাদে আল্লাহ কম্বল নাই, ব্ল্যাঙ্কেট নাই, লেপ নাই রে আল্লাহ পুরানা কাপড় দিয়া বানাইল খাতা দিয়ে আমরা রে বেরিয়া ধরিয়া রাখছেন বগলো আজাইয়া। ও আমরার আল্লাহ অত বছর আগে আমরা মা বাবা কবর হারাইয়া তৈছি, আল্লাহ তারারে তুমি জান্নাতি কম্বল দিয়া বেরিলাও। আল্লাহ এত ব্যস্ত হইলাম নি, এমন জমানার মধ্যে আইলাম নি রে বা আল্লাহ, এত ব্যস্ততার কারণে আমরা অনেক জিয়ারত করতাম পারি না। ইয়া আল্লাহ অত বছর থেকে মা বাপ ন ঘর নাই, আয় আমরার আল্লাহ আমরা বাড়ির থেকে যাবার বাদে আমরার মা হলে উঠানো বারোয়া, বাবা হলে রাস্তার মধ্যে বারোয়া কইতা ও ভাই দেখছো নি রে বা আমার ফুয়া গো ভাই গেছিল রাত 1টা বাজে গেছে, খবর পাইছ নি রে বা আমার ফুয়ারে দেখলাই নি রে বা ফুড়ি দেখলাই নি রে বা, রোজানা খবর লইতা মা বাপ হলে আজকে অত বছর তো জ্ঞানদারিত ফলে এতই দিছি আমরা কোনো খবর লইতাম পারি, কোনো খবর লইবার সুযোগ নাই। ও রব্বে করিম দয়া করিয়া মায়া করিয়া তুমি রব্বে করিমে রহমান আর রহিমে গফফার আল্লাহ আমরা গুজরি যাওয়া মুন্তকিল ওই যাওয়া আম্মা আব্বারে মাফ করিয়া দে। আয় আল্লাহ ইয়াত্রা পর তামাম মুর্দে কানকলরে মাফ করিয়া দেও। এই মসজিদ থেকে নামাজ পড়ে পড়ে যারা গুজরি গেছেন আর ঘুরি আইতা নাই আল্লাহ তুমি তারারে মাফ করিয়া দেও। আল্লাহ বাড়ি ঘরের মা মনিন্তরে মাফ করিয়া দেও, নেক হায়াত রে বাড়াইয়া দেও, নেক হাজাত রে পুরা করো আল্লাহ, নেক আমাল করবার তৌফিক দেও। আয় আল্লাহ আমরা বহুত মানুষ বেমার, তামাম বেমার থেকে তুমি শাফি আল্লাহর কাছে কুজিয়ার আমরা বেমার দে কমাইয়া দেও। আল্লাহ ইয়ারহামার রাহিমিন এই এলাকার মধ্যে যারা শাদী হরে না শাদীর ইন্তজামে তুমি আল্লাহ করিয়া দেও, যারা শাদী হয়ে গেছে আওলাদ দাঁড়ায় না আওলাদর মুখ
দেখাইয়া মা বাবা বানাইয়া তারার মন শান্তি করো আল্লাহ। আয় আল্লাহ, আমরা যা হইলাম তা কবুল ফরমাও, যা বাকি রয়েছে কুদরত থেকে কবুল ফরমাও। তামাম মাসাজিদ মাদারিস মারাকিজের হিফাজত ফরমাও, মাকাতিবর হিফাজত ফরমাও, উলামায়ে কেরামের হিফাজত ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। দ্বীনের মুবল্লিগিন মুফাক্কিরিন আল্লাহ সবার হিফাজত ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জলসার বেয়াদবি হইব, আপনারা উঠিবা না কিন্তু, আপনারা জলসার বেয়াদবি করবা না, সব বুয়াত থাকবা। এখন আপনারা মেহমান খুসুসি প্রধান অতিথি হযরত মৌলানা আব্দুল ওয়াহাব বুলবুলি সাহেব